মা আসার সময় আমার জন্য বেশ কিছু তাল নিয়ে এসেছে। আমাদের বাড়িতে ছিল তাই নিয়ে এসেছে। যখনই আসে তখনই কিছু না কিছু নিয়ে আসে। মা-বাবারা হয়তো এমনই হয়। আর এই শীতকালের সকালে যেকোনো পিঠাই আমার খুব বেশি ভালো লাগে। তাল ছিল তাই সকালবেলা মা ব্রেকফাস্টের পর কিছু তালের পিঠা বানিয়েছে। মা আমাদের বাসায় আসলে আমার কিছু করার আগে মাই সবকিছু করে ফেলে। মানে মনে হচ্ছে এটা হচ্ছে আমার বাপের বাড়ি এমন মনে হয় যখন মা আমার বাসায় আসে। আর মা আমার জন্য কিছু তাল মেখে দিয়েছে যাতে পরবর্তীতে বের করে বানিয়ে নিলেই হবে। ওইদিন সন্ধ্যাবেলা আমাদের পিসিমণিদের বাসায় যাওয়ার কথা ছিল আর এখন আমাদের পিসির বাসার নিচে এসে লিফটের জন্য ওয়েট করছিলাম। যদিও বাসা ৪ তলায় তারপর লিফট আছে দেখে আমাদের লিফট দিয়েই যেতে হবে। মা বাবা যখনই আসে তখনই পিসিমণিদের বাসায় একটু দেখা করে যায়। কারণ যেহেতু একই শহরের ভিতরে থাকি তাও এতটা কাছাকাছি তাই। আর পিসিমণিদের বাসায় যাওয়ার পর আমরা খুবই অবাক কারণ এই এক্সারসাইজ মেশিন দেখে প্রাচ্যেও অবাক। তার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমি কারণ এগুলো তো আমরা সবসময় টিভিতেই দেখি। আমি সামনাসামনি কখনো এক্সারসাইজের কোনো মেশিনই দেখি নাই। এটা দেখে আমি আসলে খুবই এক্সাইটেড তাই একটু উঠে পড়লাম। দেখার সঙ্গে সঙ্গেই পিসিমণি যদিও প্রথমে একটু দেখিয়ে দিচ্ছিল। আমি তো এটার বিষয়ে ওইরকম জানতাম না। তাই পিসি বলল যে এভাবে এভাবে করার জন্য। কারণ এটা নাকি নন ইলেকট্রিক ছিল। যেটা ইলেকট্রিক ওইটা অটোমেটিকলি চলে। বাট এটা আমাকে নিজে চালিয়ে তারপরে করতে হবে। তাই আমি একটু কিছুক্ষণ করার পরেই হচ্ছে আমার মানে ঘাম ঝরতে শুরু করছিল এই শীতের মধ্যে। আর পিছন দিয়ে তো আছেই দেখতে পাচ্ছেন। আমি এখানে দৌড়াচ্ছি সে ওখানে গাড়ি চালাচ্ছে। কি আর করব বলেন। এক এক করে আমরা সবাই উঠেছি। কিছুক্ষণ করার পরেই হচ্ছে পরিশ্রম লাগছিল। যেহেতু এরকম ভাবে আমাদের কখনো এক্সারসাইজ করা হয়নি। তাই একটু কষ্টই হচ্ছিল বলতে গেলে। অনেকক্ষণ তো দৌড়াদৌড়ি করলাম। তারপরে অনেকটা ক্ষুধা পেয়েছে তাই ভাবলাম কিছু ফলমূল খেয়ে নেওয়া যাক। তাই সবার জন্য পেয়ারা কাটছিলাম। আর ছুরি দিয়ে পেয়ারা কাটতে গেলে আমার লেট হয়ে যায়। হয়তো আমি ছুরি চালাতে পারি না বা ছুরিতে ধার ছিল না। পিসিমণি তো আসার পর থেকেই হচ্ছে আমাদের জিজ্ঞেস করে যাচ্ছে কি খাবো কি করবে তাই ভাবলাম যে আগে ফলটা খাই। আর সন্ধ্যাবেলা আসলে চা নাস্তা ছাড়া ওইরকম কিছু খেতেও ইচ্ছা করে না। আমরা যেহেতু সন্ধ্যার কিছুক্ষণ আগেই হচ্ছে দুপুরের খাবার খেয়েছি তাই ওইরকম ক্ষুধাও ছিল না। সাথে পেয়ারাগুলোকে লবণ মরিচ দিয়ে মেখে নিয়ে এসেছি সবার জন্য। ওই দিন মেলা থেকে যে চুড়িগুলো এনেছি তার মধ্যে আজকে একটা পরে এসেছি। এই জামাটার সাথে এই চুড়িগুলো ভালো লাগছিল তাই ভাবছিলাম আজকে এটাই পরে বের হব। ফলমূল খাওয়া শেষ এখন বাকি হচ্ছে রং চা। যেহেতু ম্যাক্সিমামই হচ্ছে দুধ চা খায় না তাই রং চাটাই হচ্ছে করবে। আঙ্কেল আসার সময় সিঙ্গারা পুরি নিয়ে এসেছে তার সাথে রং চাটা খেলে ভালোই লাগবে। সন্ধ্যাবেলাতে আমাদের বাঙালিদের এই চাটা না হলে একদমই নাই হয় বলতে গেলে। বাসায় সন্ধ্যাবেলা সকালবেলা সবসময় আমি দুধ চাই খাই। আমার বিয়ের আগে থেকে এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর বিয়ের পরে তো আরো বেশি করে খাওয়া হচ্ছে। তারপর এখানে আমার মা বসে বসে কি জানি ভাবছিল। তারপরে যে পুরি সিঙ্গারা গুলো নিয়ে এসেছিল আঙ্কেল ওইগুলোকে প্লেটে ভালোভাবে সাজিয়ে রাখছিলাম। সাথে সালাদটাও আছে। সালাদ দিয়ে বা পেঁয়াজ দিয়ে পুরি খেতে অনেক মজা। এখানে আমি বেড়ে দিচ্ছিলাম আর প্রাচ্য যেহেতু পছন্দ করে শসা তাই ও বলছিল ওকে একটা দেওয়ার জন্য। ওর জন্য আমি এক ফাঁকে দিয়ে নুডলস করে নিয়ে এসেছি কারণ বের হওয়ার সময় ওকে কিছুই খাওয়ানো হয়নি। ঘুম থেকে ওঠার পরেই নিয়ে এসেছি। আমাদের কালকেই আসার কথা ছিল পিসিমণিদের বাসায় কিন্তু মেলা থেকে এত লেট হয়েছে যে পরে আর আসতেই পারিনি তাই আজকে তাড়াহুড়া করে চলে আসলাম। আর পিসিমণিদের থেকে বাসা থেকে আমাদের বেরোতে বেরোতে 10:30 11টা বাজবে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমরা কিছুক্ষণ সময় কাটাতে থাকি। তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে। নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই।